পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে শুরু হয়ে গেল জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্মী পদে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা এর আগে শুনেছেন যে 7,000-এর মতন একটা ভ্যাকেন্সি রাজ্য সরকার বের করছে বিভিন্ন 30 স্তর পঞ্চায়েতের ক্ষেত্রে। ইতিমধ্যে কিন্তু আপনারা এইসব পদে আবেদন করার আগে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, কি কি প্রসেস রয়েছে, সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন wbprms.in। এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। তো এই পেজে আসার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। তো এখান থেকে আপনারা চেক করতে পারবেন কি কি পদের জন্য আবেদন করা যাচ্ছে বা আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে ক্যান্ডিডেট গাইডেন্সে ক্লিক করবেন, তারপর দেখবেন লিস্ট অফ পোস্ট, এই অপশানে ক্লিক করবেন। লিস্ট অফ পোস্টে আপনি যখন ক্লিক করবেন কতগুলো পোস্ট রয়েছে 30 স্তর পঞ্চায়েতে, সেই পোস্টগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, তারপরে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এরকম করে কিন্তু অনেকগুলো পোস্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে। আপনারা যখনই কোনো পোস্টের উপরে ক্লিক করবেন দেখবেন ওখানে একটা অ্যাটাচমেন্ট রয়েছে। এই অ্যাটাচমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে আপনি যে পোস্টের উপরে ক্লিক করছেন সেই পোস্টের কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কর্মীর যে নোটিফিকেশন, সেটা কিন্তু আমি ওপেন করেছি। এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারবেন। এখানে অবশ্যই ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে এবং গ্রাম পঞ্চায়েত কর্মীর পদের জন্য আপনাকে ক্লাস 8 পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 40, ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 43, ওবিসি বিদের ক্ষেত্রে 18 থেকে 43, শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 45, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। এখানে কত টাকা আপনি স্যালারি পাবেন সেই স্যালারির অ্যামাউন্টও কিন্তু এখানে দেওয়া হয়েছে। কি কি বিষয়ে আপনার পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। ইংলিশে কত মার্কসের পরীক্ষা হবে, কোন সিলেবাস থেকে হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে। তো আপনারা এই বিষয়গুলো ভালো করে দেখে নেবেন অ্যাপ্লাই করার আগে। তো এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো আবেদন করার জন্য আপনারা আবারও হোম পেজটা ভিজিট করবেন। এখানে দেখবেন একটা পপ আপ মেসেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে বলা হচ্ছে বর্তমান এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ বর্তমানে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটাই কিন্তু কমপ্লিট করতে পারবেন, আপনাদের প্রোফাইলটা ঠিকঠাক করে রেডি করতে পারবেন। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। এই পোর্টালের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনারা প্রতিনিয়ত এই পোর্টালটা ভিজিট করবেন যে কবে থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করার জন্য আপনারা এখানে স্কিপ টু হোম পেজে ক্লিক করবেন, দিয়ে আপনাদের সামনে কিন্তু এইভাবে অপশন চলে আসবে। তো প্রথমেই আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আপনাদের ইমেল আইডিটা এখানে বসাবেন। আপনার ফার্স্ট নেম কি রয়েছে, ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবেন। মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন, না হলে লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ কি রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার আপনি সিলেক্ট করবেন। এখানে আপনার জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে দেখবেন এখানে আপনাদের ইচ্ছামতো একটা পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো আপনারা আপনাদের একটা ইচ্ছামতো পাসওয়ার্ড এখানে সিলেক্ট করবেন বা টাইপ করবেন। ওই পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবারও দ্বিতীয় কোডটাতে টাইপ করবেন। এখানে ক্যাপচার কোডটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে দেখবেন ভেরিফাই রেজিস্টারের অপশন পাবেন, ভেরিফাই রেজিস্টারে ক্লিক করবেন। ভেরিফাই রেজিস্টারে যখনই ক্লিক করবেন আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদের কিন্তু লগ ইন করার জন্য অপশন চলে আসছে। এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। পাসওয়ার্ড যেটা আপনি টাইপ করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন। এখানে ক্যাপচার কোডটা দিয়ে লগ ইনে ক্লিক করবে। তো আপনি যখন এই লগ ইন করবেন আপনাদের সামনে কিন্তু পেজটা লগ ইন হয়ে যাবে। এখানে দেখবেন লগ ইনের যে সিম্বল সেটা চলে আসছে। এখানে কার নামে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই নাম দেখতে পারবেন।
এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নিতে পারবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সমস্ত বিষয়গুলো এখানে দেখে নিতে পারবেন। তো এখানে আবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রোফাইলটা ঠিকঠাক করে রেডি করতে হবে। তার জন্য এখানে এডিট প্রোফাইলের একটা অপশন পাবেন, এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এইভাবে অপশন চলে আসবে। এখানে 3টা স্টেপে কিন্তু আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রথম হচ্ছে প্রোফাইল, দ্বিতীয় হচ্ছে এডিশনাল ইনফরমেশন এবং 3 নম্বর হচ্ছে আপলোডস। এই 3টা স্টেপ কিন্তু কমপ্লিট করলে প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমেই দেখবেন এখানে আপনাকে ছবি আপলোড করার জন্য বলা হচ্ছে। তো আপনি ছবিটা এখানে 30 থেকে 80 কেবির মধ্যে জেপিজি, পিএনজি যে কোনো একটা ফরম্যাটে আপলোড করবেন। সিগনেচারটা আপনি এখানে 5 থেকে 50 কেবির মধ্যে আপলোড করবেন। তো ছবি সিগনেচারটা আপলোড করা হয়ে গেলে পরপরের যে স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন। এখানে জেনারেল ইনফরমেশন যখনই ক্লিক করবেন আপনার তথ্য চলে আসবে। এখানে আপনি এডিটে ক্লিক করবেন, এই পেন্সিল চিহ্নটাতে ক্লিক করলে এখান থেকে আপনার বাকি যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে। যেমন এখানে মেরিটিয়াল স্ট্যাটাস কি রয়েছে, আপনি মেরিট না আনমেরিট সেটা সিলেক্ট করবেন। আপনার ব্লাড গ্রুপ কি রয়েছে সেটা সিলেক্ট করবেন। এখানে আপনি কম্পিউটার জানেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে, ইয়েস নোতে ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু আপনার জেনারেল ইনফরমেশন ডিটেলসটা সেভ হয়ে যাবে। এবার তারপরে আপনি কমিউনিকেশন ডিটেলসে ক্লিক করবেন। আপনাদের সামনে কমিউনিকেশন ডিটেলস চলে আসবে, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি দেখাবে। তারপরে দেখবেন সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করবেন। সোশ্যাল ইনফরমেশনে আপনি এখানে রিলিজিয়ান, সোশ্যাল ক্যাটাগরি এটা আপনাকে দিতে হবে। তার জন্য এখানে এই পেন্সিল চিহ্নটাতে ক্লিক করবেন, এখানে আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন। এখানে আপনার সোশ্যাল ক্যাটাগরি কি রয়েছে, ওবিসি বি, এসসি এসটি যেটা হবে সেটা সিলেক্ট করবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। একইভাবে বাকি যে অপশানগুলো রয়েছে আইডেন্টিটি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, এগুলো কিন্তু পরপরভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে এডিশনাল ইনফরমেশনে ক্লিক করলে আপনাদের সামনে এডিশনাল ইনফরমেশন যে তথ্যগুলো সেগুলো চলে আসবে। আপনি প্রতিবন্ধী হন কিনা সেগুলো জানতে চাওয়া হচ্ছে, আপনি কোনো জায়গায় সার্ভিস করে থাকলে সেগুলো এখানে ইনপুট করবেন। যদি এডিশনাল ইনফরমেশন না থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে এখানে আপনার যে ডকুমেন্টসগুলো আপনি সিলেক্ট করেছেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে। পাশে অ্যাকশনের অপশন রয়েছে, অ্যাকশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ডকুমেন্ট আপলোড করার অপশন চলে আসবে। এখানে আপনি ডকুমেন্টসটা আপলোড করতে পারবেন 200 কেবি থেকে 2 এমবির মধ্যে। 200 কেবি থেকে 2 এমবির মধ্যে কিন্তু জেপিজি বা পিডিএফ ফরম্যাটেই আপনাকে ফাইলটা আপলোড করতে হবে। এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করে আপলোডে ক্লিক করলে কিন্তু ফাইলটা আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারাও আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে রাখবেন। পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে অবশ্যই আমরা ভিডিওর মারফতে আপনাদেরকে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।